রিপাবলিক বাংলা উচ্চনগরী আমি শত্রু হচ্ছে আপনাদের সঙ্গে। গোটা দেশ গোটা পৃথিবী এখন জানতে চায় বাংলাদেশে হচ্ছেটা কি, মোহাম্মদ ইউনূস আপনি করছেনটা কি? কারণ মোহাম্মদ ইউনূসের দ্বিচারিতাটা আজকে দেখুন। মোহাম্মদ ইউনূস আপনার বাংলাদেশে চলে এই ভারতের জন্য। আপনি চিনি, নুন, কাপড়, জামা কাপড়, ধান, চাল, আটা, লোহা সবকিছু ভারত থেকে পান, কিন্তু তারপরেও দ্বিচারিতা দেখুন, তা নিয়ে আপনার কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কাটাও ভারত থেকে যায়, তা নিয়ে কোনো দ্বিচারিতা নেই, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি ভারতের একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অসুবিধা। ভারতীয় ব্যবসায়ীরা যারা যাচ্ছেন ব্যবসা করতে তাদের নিয়ে অসুবিধা, ভারতীয়দের নিয়ে অসুবিধা, আপনাদের সনাতনী হিন্দুদের নিয়ে অসুবিধা। এই ছবিগুলো গোটা বিশ্ব দেখছে মোহাম্মদ ইউনূস। আজ আমরা দেখলাম পেট্রাপল সীমান্তে 0 পয়েন্ট থেকে 200 মিটার দূরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গেলেন, সনাতনী হিন্দুরা গেলেন, তারা প্রতিবাদ করলেন, তারা কাসর ডঙ্কা বাজিয়ে প্রতিবাদ করলেন, তারা বললেন সময়সীমা বেঁধে দেওয়া হলো। যদি বাংলাদেশে আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের দিদি, আমাদের বোনেরা, সনাতনী হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে কিন্তু এই বর্ডার, এই পেট্রাপল বন্দর দিয়ে একটা লরিও যাবে না। এই হুঙ্কারটা মোহাম্মদ ইউনূস আপনি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, কারণ গোটা বাংলাদেশে রিপাবলিক বাংলা প্রত্যেকটা মানুষ দেখছে, তাই আমরা স্ট্রিমিং এ দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশের এখন 1 নম্বর লাইভ স্ট্রিমিং এ যদি কোনো নিউজ দেখা হয় তা হচ্ছে রিপাবলিক বাংলায় দেখছেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনারা দেখছেন, কিন্তু সাবধানটা হয়ে যান। আজ আমার কতগুলো প্রশ্ন রয়েছে, সাধারণ প্রশ্ন রয়েছে, যে দ্বিচারিতাটা শুধু বাংলাদেশে হচ্ছে না এই রাজ্যের রাজনৈতিক দল যারা রয়েছে তারাও দ্বিচারিতা করছেন। সিপিএম তারা হিন্দু সনাতনী লিখতে ভয় পাচ্ছেন, তারা লিখছেন না। তৃণমূলের পক্ষ থেকে কখনো ফিরহাদ হাকিম বলছেন যারা 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 আসছেন রোহিঙ্গা তারা প্রত্যেকেই জঙ্গি নন, তারাও ধর্মীয়ভাবে নিপীড়িত। এত রোহিঙ্গা প্রেম ফিরহাদ হাকিমের, রোহিঙ্গাদের সম্পর্কে এত উনি জানেন। রোহিঙ্গা বিশ্ববিদ্যালয় খুলে আপনি ওখানে পড়াতে পারেন, আপনি শিক্ষক হয়ে যেতে পারেন, আপনি প্রফেসর হয়ে যেতে পারেন। প্রফেসর এই ফিরহাদ হাকিমকে আমি প্রশ্ন করতে চাই, আপনি সনাতনী হিন্দু শব্দটা কেন ব্যবহার করছেন না? আমি প্রশ্ন করতে চাই সিদ্দিকুল্লাহকে, আপনি বলছেন বাড়াবাড়ি হচ্ছে, কিসের বাড়াবাড়ি হচ্ছে? সনাতনী হিন্দুদের ধরে ধরে মারবে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করবে, তাকে জেলের ভেতরে রাখবে, আপনি মোহাম্মদ ইউনূসের তার প্রশংসা করবেন? ছি, আপনার লজ্জা করে না? আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। বাংলাদেশে হিন্দুদের ওপর সীমাহীন অত্যাচার, প্রতিবাদ এপার বাংলায়। পেট্রাপোল সীমান্তে 0 পয়েন্ট থেকে 200 মিটার দূরেই প্রতিবাদ সভার ডাক সনাতনী ঐক্য পরিষদের। হিন্দুদের এই গর্জন যদি মোহাম্মদ ইউনূসরা শুনতে পান, তাহলে হয়তো আগামীতে তারা ভাববেন হিন্দুদের ওপর অত্যাচার করলে গঙ্গা পারে এই রাজ্যে, এই দেশে কিভাবে প্রতিবাদ হয়। পেট্রাপল বর্ডারে মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। সনাতনীদের আটকাতে ব্যারিকেড, বাধা উপেক্ষা করেই প্রতিবাদ গর্জন সনাতনীদের। হিন্দুদের প্রভাবকে, হিন্দুদের অস্তিত্বকে খর্ব করার চেষ্টা করছে। এই অপচেষ্টা আশা করি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশের অজস্র হিন্দুরা এটা মেনে নেবে না, সংখ্যালঘুরা মেনে নেবে না। কড়া থেকে কড়া পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে যে আমরা ভারতবাসীরা, আমরা হিন্দুরা দুর্বল নয়। প্রতিবাদে সামিল বিরোধী দলনেতাও। আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে, প্রভু মুক্তি না পেলে 5 দিন বন্ধ করব। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করবো আমরা। বাংলাদেশ বয়কটের সময় এসেছে, একদম মানুষই করবে, হিন্দুরাই করবে, কাউকে লাগবে না। শুধু সে দেশের হিন্দুরাই নন, টার্গেট ভারতীয় ব্যবসায়ীরাও। ভারতীয় ব্যবসায়ীদের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে বাধা। চেকিংয়ের সময় ব্যবসার মাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কাস্টমস অফিসারদের বিরুদ্ধে।
জিনিসপত্র কেড়ে নেওয়া হয় এরকম অভিযোগ। হ্যাঁ এই তো কেড়ে নেয়, ভিতর থেকে তো কাস্টমটা কেড়ে নেয়। মাল কেড়ে নেয়, আমাদের ইন্ডিয়ান মাল দেখলে কেড়ে নেয়। হ্যাঁ মাল কেড়ে একদম পুরো ডিএম করে দেবে সব কেড়ে কাস্টম নিয়ে বলবে খালি প্যাকেটে পাঠিয়ে এগুলো সব নিয়ে নেয়। সামনে নেবে। যদি বলা হয় পণ্যের জামা কাপড় ছাড়া আর কিছু ছাড়া হবে না তোকে। ভারতীয়দের ওপর এই অত্যাচার দেখেও কেন চোখ বন্ধ করে রাখছেন ইউনূস সরকার? এ দেশে আসা বাংলাদেশের নাগরিকদের ঘরে ফেরার হিড়িক, কিন্তু তারা জানেন না আদেও তারা নিজেদের দেশে নিরাপদ কিনা। কবে ঘুম ভাঙবে ইউনূস সরকারের? নাকি সব দেখেও চুপ মুখ্য উপদেষ্টা? মৌনতা তো সম্মতির লক্ষণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।